আমার শ্রীমান দুর্লভ লক্ষেন্দ্রের শুভ পরিণয়। তাই তো যত রয়েছে চম্পকবাসী ওগণ সবাইদেরকে আমায় নিমন্ত্রণ করতে হবে। তাই একাই তো আমি করতে পারবো না, আমার এগোগণ রয়েছে সবাইকে ডাকি। কোথায় এগোগণ? তোমরা সকলে এসো। জয় রানী মা জয়। বলি প্রণাম হয়ে গো রানী মা। আশীর্বাদ করি। বলি ডেকেছে? সত্যি মা। কিন্তু কেন গো? জানো আজ লক্ষেন্দ্রের শুভ পরিণয়, তাই তো একাই আমি বিধিকর্ম সেরে তুলতে পারবো না। সবাই মিলে তোমরা আমায় সহযোগিতা করবে। বেশ বেশ, তাই চলো। তাই চলো আমি সর্বপ্রথম নিমন্ত্রণ করি। চম্পলার দিদি আজ বালার হবে শুভ দিন। আমরা যদি খেউরি না করি আর বাকি বিধিগুলো তো করতে পারবো না। সত্যি বলেছো। তোমরা কাজ করো, তোমরা খেউরির ব্যবস্থা করো। বেশ বেশ।
আমি ক্ষণকাল বিশ্রাম করব। তাই হবে, আপনি বিশ্রাম করুন। এই মুহূর্তে নরসুন্দরকে ডেকে আমরা খেউরির ব্যবস্থা করছি। বলি কোথায় রে হরাই? সিপাই বলি কোথায় রে সিপাই? হ্যাঁ বল 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 ব্যাপারটা কি? আরে আজকে বিয়ে বাড়ির দিন, আজকে কোথায় ছিলি বলবো? কে? আমি আমার বন্ধুর সঙ্গে। বন্ধুর সঙ্গে থাকলে হবে? তোদের মতন নাকি আমি? এই শোন, বন্ধুর সঙ্গে থাকলে হবে? কি করতে হবে? বিয়ে বাড়িতে কত কাজ। বলছি নরসুন্দর তো এখনো আসেনি। নরসুন্দর আসেনি? না। নরসুন্দরকে আমি নিমন্ত্রণ করেছি। নিমন্ত্রণ করলি তো কই আসলো? আচ্ছা দেখছি, আমি দেখছি। আরে বেটা হরিয়া, আরে তোর বাপ গেছে মরিয়া, দেখছেন? লাউয়া হচ্ছে ছোট জাতের মতোটা। ও আরে নরসুন্দর, কি হলো রে বেটা বান্দর? আসছি দেখছিস? ভালো করে রাখলে শুনবে না। লাগুয়া বললাম, এখন শুনছেন? ওই আমি নাপিত নাম্বারি, ভালো কামাতে পারি। 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 নাপিত নাম্বারি, ভালো কামাতে পারি। আমি নাপিত নাম্বারি, ভালো কামাতে পারি। দাঁড়া, আমাকে ঘুঘুডাঙ্গার সবাই বলে নরসুন্দর, আর তোরা বলছিস নাউয়া। আরে তুই যদি নরসুন্দরে হোস, তোকে যে বললাম আরে নরসুন্দর, তুই আমাকে কি বললি? কখন? ও রে বেটা বান্দর, আমি বলছি নরসুন্দর নয়, তুই হচ্ছে লাউয়া। আরে ওই যে আমার লাউয়া এলো, ওই যে আমার লাউয়া এলো, 12 বটের গাভিতে লাল গামছা ওড়ে বাতাসে। বোতল দারু ছিল, বোতল দারু ছিল, কে নিল লাউয়াতে লাল গামছা ওড়ে বাতাসে। বোতল মদ ছিল, বোতল মদ ছিল, কে নিল লাউয়াতে লাল গামছা ওড়ে বাতাসে। মদ আমি খাই না, চুল্লু বলে ছাড়ি। চুল্লু বলে ছাড়িস না? আচ্ছা, মদ আমি খাই, মদ খাই না, চুল্লু খাই। ওদের তাড়ি আমি ধারে পাশে যাই না। আচ্ছা, ওদের চুল্লু মদ নাকি আমি খাই নিয়েছি। আলাওয়া তো যন্ত্র বাই কর। আরে তো যন্ত্র বাই কর। আমার যন্ত্র? হ্যাঁ তুই যন্ত্র বাই কর। যন্ত্র বার কর। ওরে সারে আমার যন্ত্র, তুই যন্ত্র বার করবি না?
তাড়াতাড়ি বার কর, তাড়াতাড়ি বার কর। মোর যন্ত্র মই নি বার করু। ওই বার কর। আমি এখন বার করব না। কেন? এই, তুমি কামাবে না? হ্যাঁ, তো তোমার যন্ত্র তুমি আসো। ওটা যন্ত্র বলে, ওটা খুলকেছি। আমি বলছি আমার যন্ত্র বার করতে বলছি নাকি? ওটা বার করা যাবে না। তোমার যন্ত্রপাতি রাখো। এই যে আচ্ছা শোনো, বলছিলাম আচ্ছা তুমি এত বড় ছোট কত রকম কামান জানো? কি কি কামান? তোমার কাছে আমি কামান জানি নয়ন ঝুরি। তোমার কাছে ক্যাটালগ নেই? ক্যাটালগ আছে আছে। দেখাও দেখাও। আমার মানে সেলুনে আছে। সেলুনে থাকলে হবে, আমাদের এখানে প্রয়োজন। না, এখানে নেই। যাও নিয়ে এসো। হ্যাঁ, কি কি কামান জানো শুনি? নয়ন ঝুরি, নয় উঠারে উপা, হ্যাঁ মুরগা ছাড়। মুরগা ছাড়াটা কেমন গো? এটা বুঝতে পারলে না? দুই দিকে ছাটা, মাঝখানে থাকবে ছোটা, আর চুলগুলো হবে কটা। এটা মুরগা ছাড়া? না হ্যাঁ, মুরগার মতো হবে। না না না, হট হট এগুলো হবে না। এটা নিউ মডেল। হবে না এগুলো। এটা হবে না, হবে না। বাসপাতারি চলবে না। বাসপাতারি চলবে। এটা কেমন? কেমন কেমন? যদি কামাও বাসপাতারি, হ্যাঁ তাহলে বউটা হবে সাত ভাতারি। সাত ভাতারি বউ হবে। হ্যাঁ, সদাগরের বাড়ি বউ সাত ভাতরে হবে। সাত ভাতারি? তাহলে সাত ভাতারি হবে না এগুলো। এই শোনো, হবে না। তোমার অত ক্যাটলগ দেখবো না, শর্টকাটে যেটা হবে সেটা বলো। শর্টকাট আছে দু ফাঁকা। দু ফাঁকা একদম শর্টকাট। ঠিক আছে আচ্ছা। তাহলে ছেলে নিয়ে আসো। এটাই হোক। এই ডাক দে, ভাই লোকজনকে ডাক দে। হ্যাঁ হ্যাঁ, নে 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 যা দে সঙ্গে করে নে। ওরে বাবা, এত ছোট ছেলে বিয়ে? হ্যাঁ, ছোট ছোট বাচ্চা ছেলে। হ্যাঁ ছোট ছেলে। কেন তোমার না বলছি দুধু খাচ্ছে নাকি এখন? দুধু খাবে কেন? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। 12 বছরের ছেলে দুধু খায়? তাহলে দু ফাঁকা করে দিই। হ্যাঁ অবশ্যই। শর্টকাটে করো, তাড়াতাড়ি। দেরি করো না। আরে আরে আসতে। আরে কি হচ্ছে এটা? ধরো, ধরবো। তুমি টেনে ধরবে। টেনে ধরবো মানে লাগবে না। সালা আমাদের বন্যা কালে পাঠা বলি হয় হাজার হাজার, এখানে একটা পাঠা বলি হবে। ঠিক আছে ঠিক আছে। আমি যখন বলি 1 2 3, তুমি টেনে ধরবে। টেনে ধরবো কেন? আচ্ছা ঠিক আছে, ধরে আছে। তোর বুঝছি আছে। আমার ভুলটা তোমরা বলে দাও। আমি বলি শুধু পাক্কা শর্টকাট, 1 সেকেন্ডের খেলা। যখন আমি কামাবো এক দিকে যাবে মাথায়, এক দিকে যাবে এক দিকে। এই, তুমি চুল কামাতে এসছো না, গলা কামাতে এসছো। তোমরা বলো দু ফাঁকা দুটা। হ্যাঁ, দু ফাঁকা। তুমি চুলের দু তোমার ফাঁকা করো। একটা ছেলেকে কাটে তুমি বিয়ে বাড়িতে, তাহলে কি করবো? বর কামানো, বর কামানো। ও বর কামান বলবে তো? ঠিক আছে ঠিক আছে, বর কামান হবে। ও লাওয়ানা পিতরি, লাওয়ানা পিতরি, মই বাছাই পুরো জালা সাইনা মলয়া গিরি কান্দরে না। করছো তুমি? হ্যাঁ, তোমার মারার জায়গা নেই কেন?
তুমি আমার শাটারে মারছো? কোথায় শাটারে? তোমার শাটার ভেঙে দেবো। দেখো দেখো, মনে কিছু করো না, বুঝলে? আমাদের গায়ে 4টা পাট আছে, আমি জানি। তোমরা 12 পাটের গাবি দিবে, তাই আমি প্র্যাকটিস করছিলাম যে 12টা পাট কিভাবে টানবো। 12 বার কার হয় জানো? কার? দেখেছো না না, সাইজ বড় না কিন্তু সাইজ ছোট ছোট্ট গাই। বাচ্চা হয় 8টা 10টা করে। আচ্ছা বন্ধু, মানে 12টা পাট? হ্যাঁ 12টা পাট, বাচ্চা হবে 12টা। কোথায় থাকে জানো? কোথায় থাকে? বাসতলায়। ওই বাস বাগানে? হ্যাঁ। আচ্ছা হাইট কত, সাইজ কত বড়? সাইজ এই বড় হবে। লেঙ্গুরটা আবার কোকড়া বাগানে, মানে লেজটা কোকড়ানো? আরে সেটা হোয়াট? আরে ওটা হচ্ছে শুয়োর। দিব কিলো নেবে না? কেন নেবে না? শোনো, আমি নরসুন্দর, তোমাদের শুয়োর নিব আমি? হ্যাঁ আরে তুমি বুঝতে ভুল করেছো। তাহলে আমরা কি বলেছি জানো? কেমন? তোমায় 3টা গাবি দেব নাও হয়েছে। আরে আস্তে ভেঙে যাবে তো। এবার দেখো কত সুন্দর লাগছে। সত্যি। এবার তোমরা এক কাজ করো, তোমরা মাথা ভিজে নিয়ে আসো, তোমাদের মাথায় রেখে এই, দাও। এই, আমরা সবাই বরযাত্রী যাব আর মাথা নেড়া করব। কেন? এই শোনো, ওই মেয়েদের আবার নেড়ে করতে আছে নাকি? ও মেয়েরা নেড়া করো। আমাদের পায়ের নখ হাতের নখ কেটে দাও। ঠিক আছে। আমি বলছি মেয়েরা চুল ভিজে মাথায় রেখে ওদের হাত পায়ে নখগুলো কেটে দাও। আর শোনো, আমাদের বিহার থেকে একটা জামাইবাবু এসেছে। ও জামাইবাবু সে এসেছে? বাংলা তো বুঝতে পারে না। ওই জামাইবাবুকে সুন্দর করে খেউড়ি করে। ঠিক আছে। দেরি করো না কিন্তু, লক ঠিক আছে। হয়ে যাবে। বাবা, ঠিক আছে, তোমাদের হাত গিলা দাও, কেটে দিই। রাখো রাখো। না ভাই, আমার হাতের নখ কাটতে, পায়ের নখ কাটতে। এই, আরে হাত গিলা বের করে নখ কাটবো না? তুমি নখ কাটবে না। হ্যাঁ আস্তে করে। ওইটা না ভাই। আরেকটা বের করো। হয়েছে আমাদের জামাই বাবু আছে, তাকে কামান করতে হবে। তোমরা দাড়ি কাটবে না? দাড়ি না, আমরা দাড়ি কাটবো না। পারো তো এগুলো সব করে দাও। ঠিক আছে চলো। আচ্ছা তোমার জামাইকে ডেকে যাও। বলি কোথায় জামাই বাবু? আরে দাঁড়াও। এ জামাই বাবু, এত দেরি করে আসলে? तुम ठीक बा हाँ ठीक बाओ, तू अच्छा बोला। আচ্ছা এটা কি তোমাদের জামাই? ও তুমি এই বাড়ি জামাই? ও তুমি কি করবে? बाल कट শালা কোন অসভ্য জামাই রে, শালা কি কাটবে? बाल कट হ্যাঁ बाल कट এখানে এসব ভাষা নেই বলেগা, নালে মানুষদের এমন মানেগা। बाल कट শালা কোন লোক রে? মানুষ চুল কাটে আবার অন্য কাটবে। बाल कट বিয়ার के रास्ता है, ভালো করে থাকতে হয়। बाल कट আজে বাজে কথা বলতে হয়, তোমার ক্ষেত্রে এটা কি বলে? চুল বলে? চুল। ওটা বিহার দেশকে বলে বাল। মানে নিচে উপরে উপরে নিচে হয়ে যাচ্ছে রে ভাই। ঠিক আছে ওখানে বসে গা। করে বসে থাকো।
যা সারা স্প্রে মেশিনটা তো আনতে ভুলে গেছি রে বাবা, এত বড় বড় ওগুলো কাটা যাবে? আচ্ছা হ্যালো জিজাজি, তুমি কি কাটা ওটা কাটা মুখের ভাষা ওটা বাংলা আসে না, ওটাকে চুল বলেগা আর ওটা বলেগা তো মারেগা সবাই ধরে। ঠিক আছে থাকেগা। স্প্রে মেশিন নাই, স্প্রে মেশিন আমার কাছে আছে, করে নিন। বিহারি শান্ত করেই না হালা চুলে সাবানও দেয় না, আমরা আঠা কাটি আর ধান কাটতে চাই। কবে থেকে সাবান নেই মাখতা है, এক মাস থেকে নেই মাখতা है, সালা এক মাস থেকে সাবান মাখেনি। সালা একটু হবে অস্ত্র দিয়ে কাটতে হবে। मालिश करेगा मालिश, हाँ माथा मालिश कर काटलो। आईना देखेगा, ये आईना देखेगा। चिरोनी हो गया ना, अब चलेगा। তাহলে এবার চলো সবাই বাড়ি যেতে যাবো, কেমন? শোনো, এখনো তোমার ছুটি হবে না। লক্ষিন্দরকে যেমন ভাবে খেউরি করে দিলে, আরো একই বর্ণে বরযাত্রীকে তোমায় খেউরি করতে হবে, তারপরে তোমাকে আবার বরযাত্রী যেতে হবে। ঠিক আছে আমি যাবো, সবাই আমি কামাই দিচ্ছি, কেমন? চলো যাও। বলি কোথায় গো রানীমা? আচ্ছা টাকা কে দেবে? টাকা? ও তুমি টাকার চিন্তা করছো? হ্যাঁ তুমি যাও, প্রত্যেকটি বরযাত্রীকে কামান করবে, তারা নিশ্চয়ই পয়সা দেবে। ঠিক আছে আমি যাচ্ছি। ওই যে অস্ত্র নিয়ে যাও, তোমার অস্ত্র নিয়ে যাও। রানীমা আমাদের খেউরি হয়েছে, এবারে কি বিধি গো? তাহলে চলো আমরা ধান ভাঙতে যাই। বেশ কই দাও আমায় টাকা দাও, কুলো তোমরা ধান নিয়ে এসো। কুলো জলদি দাও গো, টাকা দাও। হ্যাঁ চলো রানীমা, কুলোতো করে ধান দিই, কুলোতো করে ধান। আমার টাকা দেবে না? পয়সা মাইক টপ করো। এই মাসি আবার চিন্তা করছে, দাও দাও। হ্যালো, বাড়ির লোককে বলা হচ্ছে কুলোতো করে ধান দিই। বাকি চলুন। তা মিঠুনকে 20 টাকা দিয়েছে কামানোর জন্য, এদিকে দেখি এদিকে মাস দিচ্ছে। বাড়ির মালিককে উদ্দেশ্য বলা হচ্ছে কুলোতে করে ধান দিন, কুলোর মধ্যে করে ধান আর জল ভরতে চলে যান আর কলা গাছগুলো বেঁধে দিন।
কলা গাছগুলো বাদুন। তাই চলো আমরা ধান ভাঙতে যাই কেমন? বেশ তাই চলো। ধান ভাঙতে যাব গো আমরা কোন কোন মরলে বাড়ি, কোন কোন মরলে বাড়ি, ধান ভাঙতে যাব গো আমরা। যাবো আমরা কোন কোন মরলে বাড়ি, কোন কোন মরলে বাড়ি, ধান ভাঙতে যাবো গো আমরা। আমরা সর্বপ্রথম কার বাড়িতে যাবো বলো তো? সেই তো রানীমা। সর্বপ্রথম আমরা মালিকের বাড়ি যাই। বেশ বেশ তাই চলো। মালিকের নাম খানা জিজ্ঞাসা করো। চলো মালিকের নাম কি গো? খোকন ঘোষ। ওই না ধান ভাঙতে যাবো আমরা কখন বাউল বাড়ি, কখন বাউল বাড়ি, ধান ভাঙতে যাবো গো আমরা। সর্বপ্রথম আমরা মালিকের বাড়িতে এসেছি, তাই ধান ভাঙার দক্ষিণা দিবে। বলি কোথায় গো তপন বাবু ধান ভাঙার দক্ষিণা দিয়ে যাবে? মানে কোথায় আছে তপন বাবু, কোথায় আছে তপন বাবু, এসো তাড়াতাড়ি ধান ভাঙতে। কার বাড়ি যাবো বলো? আমি তো কাউকে চিনি না গো রানীমা। তাহলে চলো। এগুলো রেডি করে রাখতে হবে আগে। লাল বাবু চলো। ওই না ধান ভাঙতে যাও আমরা লাল বাবু বাড়ি, লাল বাবু বাড়ি, ধান ভাঙতে যাও গো আমরা। কোথায় গো লাল বাবু? হাত দেখাবেন তাহলে আমি চলে যাব। ওই নাম বলতে বললো অথচ লোকের পাত্তাই নেই। দক্ষিণা দক্ষিণা ফাজলা চলে গেছি নাকি? তাই চলো কিছু মাত্র ধান রয়েছে, নিজের রাজপ্রাসাদে তো ভেঙে নেই কেমন? বেশ বেশ তাই চলো। ওঠে কি ধান ভাঙে রে
হেলিয়া দুলিয়া যেমনি ভাবে নাচাই ঢেকি তেমনি ভাবে নাচে ঢেকি ধান ভাগে মানে মানে হেলিয়া দুলিয়া তেমনি ভাবে নাচাই ঢেকি তেমনি নাচে ঢেকি ধান ভাগে উঠিয়া বলে আমি মাটি তলে ষোলটা রানী ধান ভাগে আমার মুখে বলে উঠিয়া বলে আমি সবার বড় ষোলটা রানী ধান ভাগে আমি করি গুরু কাতরাই উঠিয়া বলে আমরা দুটি ভাই ষোলটা রানী ধান ভাগে আমরা গীতি গাই কারণ উঠিয়া বলে আমায় করে খেলা ষোলটা রানী ধান ভাগে আমি বাড়ি খেলা বারুল উঠিয়া বলে আমি সবার বড় ষোলটা রানী ধান ভাগে আমি করি জড় ওই না তুলাই উঠিয়া বলে নামটি আমার চাপা ষোলটা রানী ধান ভাগে আমি করি সাপা ধান ভাগে রে হেলিয়া দুলিয়া তেমনি ভাবে নাচাই ঢেকি তেমনি ভাবে নাচাই ঢেকি ধান ভাগে তুমি এক কাজ করো মা। সবাই দুঃখ করবে যে আমাদের কাছে এলো না আমাদের বাড়িতে এলো না তুমি ধান ভাগা কুলো নিয়ে যাও সবার বাড়িতে গিয়ে দক্ষিণে দেবে দিবি তো নিশ্চয়ই দেবে আমি আমার এগোকে পাঠিয়ে দিচ্ছি আপনাদের বাড়িতে যে যা পাবেন এগুলোতে দান করবে এটা হচ্ছে মা লক্ষ্মীর কুলো সকলকে দান করতে হয় গো বাড়ির মালিকের উদ্দেশ্যে বলা যাচ্ছে আপনারা জল ভরে নিয়ে আসেন জল ভরতে যাবেন না কলা গাছগুলো ফেলে দিবেন কেন বাড়ির জামাই নেই জামাই আসেনি জামাই থাকলে কলা গাছ বেঁধে দিতে বলো চলো আমরা জল চাষতে যাই ওই না বাতির ঝিলিমিলি মৃদঙ্গের টোকা জল ভরিতে যায় বেননি সরোকা জল ভরিতে যায় ঘাটে লহুয়া পান আনন্দল ভরিয়া গো জয় ঘাটে
লক্ষিন্দরকে জল ভরিতে যায় ঘাটে ধীরে চলে ধীরে আষাঢ় মাসের বর্ষার জল ধীরে চলে ধীরে চল আষাঢ় মাসের বর্ষার জল মাটিতে না পারে রে না পিছলিয়া পারে রে ধীরে বা তাই পারে ছোট ছোট এহোকে এনেছি পায়ে নুপুর দিয়েছি নুপুর বাজে ঝুমুর ঝুমুর হাটিতে না পারে রে পিছলিয়া পারে রে ধীরে বা তাই পারে কলার গাছে আলিপন গামন বাজে শুভ কি হলো রে হাত বালার গায়ে হলো রে হলুদের বাটাতে হারাইলাম হলুদের বাটাতে হারাইলাম চমকিয়ায় মোর হলো সরিনা চমকিয়ায় মোর হলো সরিনা সুন্দর লালে চন্দন পরাবো দেখতে ভালো লাগবে সুন্দর বসকে বসন করাবো দেখতে ভালো লাগবে
এক এক করে বিধি কর্ম শেষ। শুধুমাত্র বাকি রয়েছে শ্রীমান দুর্লভ লক্ষ্মীন্দ্রকে বড় বেশি সজ্জিত করে আমরা এই চমচম নগর হইতে উজানি নগরে বিদায় দিই। তাই চলো জয় শিব তোমার আশীর্বাদে আমার একমাত্র পুত্রের বিবাহে আমি অগ্রসর হয়েছি। তাই আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষ্মীন্দ্রকে নিজ হস্তে বরবেশী সাজিয়ে দেব। কারণ আমার সারা চম্পাকে নগরে শুধু মহানন্দে মেতে উঠেছে যে আমার কনিষ্ঠ পুত্রের বিবাহের দিনে আজ আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষ্মীন্দ্রকে নিজ হস্তে বরবেশী সাজিয়ে একই সঙ্গে আমরা ধাবিত হব সেই উজানির পথে। কিন্তু আজ মহানন্দের দিনেও আমার ছয় পুত্র বধূ যারা ঘরেরই কোনায় বসে ঢুকঢুকে কাঁদছে, বললাম বৌমা আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষ্মীন্দ্রকে তোমরা বরবেশী সাজিয়ে দাও। তারা বউ মুখে কাপড় দিয়ে ঢুকঢুকে কাঁদছে, বলছে বাবা আমরা যে বিধবা তাই আজ বিবাহের কাজে যেতে পারছি না বলে ঘরেরই কোনায় বসে কাঁদছে। তাই নিজে আমার লখাইকে সাজিয়ে দেব বলে আমি নিজে এলাম। কোথায় রে লখাই, লখাই এসো বাবা। তব চরণে প্রণাম জানাই বাবা। কল্যাণী হই লখাই, চির সুখী হও তুমি। তবে জানতে পারি বাবা আজকে দিনে এনে সময় আমায় কেন ডেকে পাঠিয়েছে? কেন ডেকেছি জানো লখাই? আজ যে তোমার শুভ বিবাহ, শুভ বিবাহের দিনে সুন্দর করে বরবেশী ধারণ করে একই সঙ্গে আমরা যাত্রা করবো উজানির পথে লখাই। তাই তোমাকে আমি বরবেশী ধারণ করিয়ে দেবো লখাই। ঠিক আছে বাবা। লখাই এই দেখেছো লখাই, বিবাহের দিনে মানুষের জীবনে একটি দিন আসে, এই সোলার মুকুট পরিধান করে বিবাহ বাসনে যেতে হয় লখাই। তাই তো সর্বপ্রথমে তোর মস্তকে আমি মুকুটে খানা পরিয়ে দেবো রে লখাই। বাবা আজকে দিনে এই বরবেশ পরিধান করে আমাকে উজানির পথে যেতে হবে। কিন্তু আজকে দিনে যে বরবেশ নিয়ে আমার দিকে এগিয়ে আসছে আমার কি মন বলছে জানো? কি বলছে লখাই? ওই নামটা আজ না পারাবে রে বাবা গো।
ওরে লখাই কিন্তু কেন লখা এই মুকুট দেখে অমন করে কেন ভয় পাচ্ছ লখা? আমি আজকে দিনে কেন এই মুটুক দেখে ভয় পাচ্ছি জানো বাবা? ওই না মুটুকের তাহাতে মস্ত খানে কাঁপে, ওই না মুটুক দেখে ভয় লাগে গো, মুটুক দেখে ভয় লাগে। লখাই ঠিক বলছ লখাই এই মুকুট ভয় পাচ্ছ লখাই? কত আশা করে এসেছিলাম যে আমার কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরকে নিজ হস্তে বরবেশী সাজিয়ে দেব, তাহার হলো না লক্ষা। তাই তো মুকুটকে দূরে রেখে চেয়ে দেখো লখাই, চেয়ে দেখো এই মালা পরিধান করে আমরা যাত্রা করব সেই উজানির মুখে লক্ষা। বলতে পারো লখাই, এই মালা যখনই তোমার গলাতে পরিতে যায় তখনই চমকিত হয়ে আমার সম্মুখ হইতে দূরে চলে যাচ্ছ। এই মালা দেখে কেন ভয় পাও লখাই? ও গো মালা দেখে ভয় লাগে গো, মালা দেখে ভয় আজ এসেছিলাম আমি তোকে বড় বেশি ধারণ করে দেবো লক্ষা, যেমন কনিষ্ঠ পুত্র বংশের প্রতি তাহার হলো না লক্ষা। জানিস লখাই, জানি আমাদের হিন্দু শাস্ত্রে কতগুলো নিয়ম আছে। বিবাহের রাত্রে মুকুট মালা পরিধান করে যেতে হয় বিবাহ আসরে। তাহলে আজকে দিন আমি কথা দিলাম যে বরবেশ পরিধান করলে বংশের স্থিতিটুকু বজায় থাকবে, সেই পরিবেশ পরিধান করে আমি আজকে দিনে উজানের পথেই যাব। কিন্তু আমার মন কি বলে জানো? আমার মন বলছে এই বরবেশ পরিধান করে গেলে উজান থেকে বুঝি আর আমি ফিরে আসতে পারবো লখাই। আমার বড় ভয় লাগে। নারী লখাই, ও কথা বলো না লখাই, ও কথা বলো না। কোনো ভয় নেই লখাই, আমি আমার সঙ্গে আছি। 100 বছর তোর সঙ্গে থাকবে, কোনো ভয় নেই লখাই। সাহিত্য তোকে আমি বরবেশ সাজিয়ে দেবো। ওগো আমার এই চঞ্চলাবাসীর মায়েরা, ওগো আমার বাবারা, সকলে মিলে আমার পুত্রকে আশীর্বাদ করবে। আমি আমার লখাইকে বরবাস ধারণ করে দেবো। আজ মায়েরা উলুধ্বনি দেবে, বাবারা সকলে হরিধ্বনি দেবে, আর আমি আমার ইষ্ট দেবতার নাম স্মরণ করবো। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ।
এমন কি কথা লখাই যে মামাকে না দেখলেই সম্পন্ন করে লখাই লখাই বলে পাগলানি হয়ে খুঁজে বেড়ায়। সারাটা বিশ্বের জন্য যখন আমি চম্পকনগর পরিত্যাগ করে উচ্চারণ থেকে নিশি পালন করতে হবে, যাওয়ার পূর্বে আজকে দিনে মায়ের কাছে বিদায় না নিয়ে কি করে চাই গো বাবা। ঠিকই বলেছিস লখাই, যে গর্ভধারিণী মা তোর পথে চেয়ে বসে আছে। যাও লখাই যাও, মায়ের কাছ থেকে বিদায় ও আশীর্বাদ নিয়ে আসবে। আমরা যাত্রা করবো জানিয়ে পথে, যতক্ষণ তুমি না আসবে আমি শুধু তোর পথে চেয়ে থাকবো রে লখাই। বাবা আমি সে কথাই বলে গেলাম বাবা, আমি যতক্ষণ পর্যন্ত মায়ের কাছে বিদায় চেয়ে না ফিরে এসেছি ততক্ষণ বরযাত্রীদের সাথে করে বাইরে পথে চেয়ে থাকবো বাবা। তাই হবে আমি যত শিক্ষি পারি মায়ের কাছে বিদায় নিয়ে আমি অতি সুন্দরী ফিরে আসবো। তাই হবে লখাই। লখাই গেল মায়ের কাছে আশীর্বাদ ও বিদায় নিয়ে আসবে। আমার বৈবাহিক মহাশয় বলেছে 101 বরযাত্রী একেবারে সজ্জিত করে ওই চম্পলায় নিয়ে যেতে হবে। 100টি বরযাত্রী সজ্জিত করে ভগবানের চম্পলাবাসীর মায়েরা আমার বাবার সকলে আমরা ধাপিত হব সেই জানির পথে। তাই দেখি লখাই আমার কতক্ষণে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসে। জয় শিব শিব শিব। আচ্ছা মা লক্ষিন্দরের শুরু করি না। লখাই এসে বলবে মা 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 গো, তুমি আমায় বিদায় দাও। তোমার কাছে বিদায় নিয়ে আমি ওই উজ্জ্বলী নগরে বিবাহ করতে চাই, কিন্তু আমি কোন মনে কোন প্রাণে আমি লক্ষিন্দরকে বিদায় দেব? বিদায় যে তোমায় দিতেই হবে মা। আজকে দিনে বিদায় চাইবার জন্য আমি তোমার কাছে ছুটে এসেছি। শুনেছি নাকি সন্তানরা যদি কোনোদিনই শোভাযাত্রা পথে এগিয়ে যায় পিতামাতার চরণে প্রণাম জানিয়ে গেলে নাকি সন্তানের কল্যাণ ফিরে আসে মা। সে কথা ভেবে আমি তোমার কাছে বিদায় চাইতে এসেছি মা। আজকে শোভাযাত্রা পথে যাওয়ার বেলায় লখাইয়ের প্রণাম নিয়ে আমায় আশীর্বাদ করো মা। যেও না মা যে নারে লখা বিবাহ দিতে তোকে বিদায় দিয়ে আমি কি করে রাত রাত থাকবো বলতে পারি? ও বলে মা গো মা গো তুমি আর কেঁদো না। আমায় চোখের জলে মা গো আমায় বিদায় দিলে। মা গো আমি যাব না
ওই আমার মঙ্গলা শিবে তোমার চোখের জলে বিদায় দিলে দয়াল শিব ওই নাহায়ো বেদা নুরমি ভিবা ওই আমার কি আছে কপালে তোমার চোখের জলে বিদায় দিলে দয়াল শিব আমি তোমার কথা দিলাম না আজকে দিনে তোমাকে একাকী রাজপ্রাসাদে রেখে কিছুতেই আমি উজানের পথে এগিয়ে যাব না তুমি তো আমায় বলেছিলে মাকে কাঁদালে নাকি সন্তানকে সারা জীবন ধরে কাঁদতে হয় আজকে দিনে মায়ের কাঁদা মতো দর্শন করে আমি কি করে জানতে চাই গো সত্যি বলেছিস রে লোখাই। তবে আয় তোকে আমি আমার ছোট্ট শাড়ির অঞ্চলতে ঢেকে রাখবো রে। তোকে আমার কাছ থেকে কেউ নিয়ে যেতে পারবে না লোখাই। আয় বাবা কোথায় লখাই শোনুকা ওগো বড্ড বিলম্ব হয়ে যায় লখাইকে বিদায় দাও আমরা যাত্রা করব একই শোনুকা একই করেছো তুমি বাহ আজ পুত্রকে পাঠিয়েছিলাম আশীর্বাদ ও বিদায় নিয়ে যাবে তুমি তা না করে পুত্রকে শরীর অঞ্চলে ঢেকে অমর করে বক্ষ জড়িয়ে কাঁদছো শোনুকা তুমি বলতে পারো যে মা এক এক করে শ্বশুরকে বিদায় দিয়েছে সে মা কি কখনো একমাত্র শ্বশুরকে বিদায় দিতে পারে গো? আমি জানি শোনুকা আমি জানি জামারি এক এক করে ছয় পুত্রকে হারাবার পর আমাদের কনিষ্ঠ পুত্র সীমান্দুল্লাহ লক্ষিন্দরকে পরবেশে ধারণ করেছি মধুলি লগ্নে সুন্দর লগ্ন আছে ওই লগ্ন অনুযায়ী যদি বিবাহ না দিতে পারি পুত্রের অমঙ্গল হবে শোনুকা এই শুভদিন আমি বাধা দেব না এই মুহূর্তে মা লক্ষিন্দরকে তোমার হস্তে অর্পণ করে দেব তাই করো শোনুকা তাই করো লোখাই বাবা আর পারলাম না মা হয়ে শ্বশুরকে বুকে আগলে রাখতে পারলাম না এই শুভদিনে তোকে আমি বাধা দেব না যা তোর পিতার শেষে তুই বিবাহ করতে যা আজ বিদায় আমায় ও চলে যা ওইরা ও জানে আজি বিদায় আমায় চলে যা
না উজানে চলে গেল আমার হাতে লাগা সন্তান বাইরে মুখ শূন্য করে সে বিবাহ করতে চলে গেল। ওগো ঠাকুর, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, শুধুমাত্র আমার একমাত্র সন্তানকে মায়ের কোলে ফিরিয়ে দিও, মায়ের কোলে ফিরিয়ে দিও। এই সুখ পাখিটা যেন আমার ছেড়ে চলে গেল। সুখ পাখিটা চম্পা ছেড়ে কি দিয়ে বাঁধিব তারে, কোন জাদুর মায়া। সুখ পাখিটা চম্পা ছেড়ে কি দিয়ে বাঁধিব তারে, কোন জাদুর মায়া। সুখ পাখিটা চম্পা ছেড়ে আর কি ফিরে যাই গো বাবা, হারাইলে একবার, আর এসে কয় দেনা কথা, সুখে যন্ত্রণা। আর কি ফিরে যাই গো বাবা, হারাইলে একবার, আর এসে কয় দেনা কথা, সুখের যন্ত্রণা। সুখ পাখিটা চম্পা ছেড়ে কি দিয়ে বাঁধিব তারে, কোন জাদুর মায়া। সুখ পাখিটা